সবুজ, এই সবুজ, আপনি থাকেন কোথায়? আপনাকে পুরো অফিস জুড়ে আমি খুঁজতেছি। আপনার কি কথা কানে যায় না? জি ম্যাডাম বলেন। আপনি জানেন না সকাল 10টায় আমার অফিস? আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে পুরো অফিস জুড়ে খুঁজতেছি। স্যার, এই যে আপনার চা। ঠিক আছে, চাটা খুব ভালো হয়েছে, তুমি যাও এখন। স্যার, আপনি তো গতকালকে বলছিলেন আজকের কথা। আরে প্রতিদিন এক কথা বলো না তো, প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না। আই অফিসের মালিককে আমি, ভিতরে মালিক আছে, মালিকের কাছে গিয়ে যাও। আর তোমার এই কথা শুনলে আমারও তো খারাপ লাগে, বুঝো নাই? সময় তো পাইয়া যাবা, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই সবুজ, এই তুমি সারাদিন থাকো কোথায়? তুমি জানো না স্যারের রুমে গেস্ট আসছে? তুমি এখনো এখানে ঘোরাঘুরি করতেছো? যাও 2 কাপ চা দিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। ফালতু বলা। সবুজ, এই সবুজ, আপনি থাকেন কোথায়? আপনাকে পুরো অফিস জুড়ে আমি খুঁজতেছি। আপনার কি কথা কানে যায় না? জি ম্যাডাম বলেন। আপনি জানেন না সকাল 10টায় আমার অফিস? আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে পুরো অফিস জুড়ে খুঁজতেছি। আসলে ম্যাডাম, ম্যানেজার সাহেব। চুপ করেন, আপনি মুখে মুখে কথা বলতেছেন। সকাল কয়টা বাজে এখন? আপনি এখনো পর্যন্ত আমার পানির বোতলটা পুরান নাই। আমার অফিস রুমটা নোংরা হয়ে আছে, আপনি পরিষ্কার পর্যন্ত করেন না। কি করেন আপনি? ঘুমান এখানে? আসলে ম্যাডাম, আমাকে ম্যানেজার স্যার আমার একটা তার পার্সোনাল কাজে বাইরে পাঠাইছিল, তাই অফিসে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। চুপ, আর কোনো কথা বলবেন না। আমার পানির বোতলটা ভরতে বলছি, ভরে দিয়ে যাবেন আমার রুমে। সাজ্জাদ সাহেব, আপনাদের ওয়ার্ক রিপোর্টেশন কিন্তু খুব বেটার। আর তাছাড়া আগের যে প্রজেক্টটা আপনাকে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে আপনারা হ্যান্ডেল করেছেন। সো আমার কাছে মনে হয় নেক্সট প্রজেক্টটা ও হ্যাঁ, প্লিজ চাটা। সবুজ, কিছু বলবো মনে হয়? জি স্যার। বলো। স্যার, অফিসের সব স্টাফকে বেতন দিয়ে দিচ্ছেন। আজকে মাসের 19 তারিখ। আমার বেতনটা স্যার বাকি আছিল, যদি বেতনটা দিতেন স্যার। সবুজ, আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছি, কোন সময় কোন কথা বলতে তোমার কোনো কমন সেন্স নেই? দেখতে পাচ্ছ না একটা ক্লায়েন্টের সঙ্গে ভিজিট করছি? স্যার, আমার ম্যানেজার স্যারের কাছে কইছিলাম যে বেতনটার কথা, পরে উনি কইলো স্যার আপনার কাছে চাইতে। ম্যানেজার বল সাহেব, ম্যানেজার, ম্যানেজার এদিকে আসুন। ওনাকে রেখেছে কি আপনি? আপনি তো বললেন ছেলেটা খুব ভালো। এই ছেলেটা কোনো কমন সেন্স আছে? দেখছে যে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং করছি, এখানে আমাকে বলছে যে বেতনের কথা। এই আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্বটা কি যে সবার স্যালারিটা আপনি বুঝিয়ে দেবে, তাই না? দেখছে যে ইম্পর্টেন্ট মিটিং করছি, আর এই সমস্ত কোন ধরনের ছেলেমেয়ে রেখেছে না? কখন কোন কথা বলতে হয় এটা বোঝে না? আমি এই ছেলেটাকে একদম চোখে দেখতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে লাথি দিয়ে বিদায় করবেন। বিদায় করেন। স্যার, আমি বিষয়টা দেখতেছি। আয় সবুজ, তুই আমার সাথে আয়। আয়। ডিসকাস্ট। সরি এক্সট্রিমলি। যে কথা বলছিলাম, প্রজেক্টের ব্যাপারে যে ব্যাপারে আমরা কথা বলছিলাম। এবার এই তুই স্যারের কাছে বেতন চাইছিস কে? স্যার, আপনি তো কইলেন যে বড় স্যারের কাছে বেতনটা চাইতে। ওরে আমার আল্লাহ, তোর থেকে ভালো ভালো লোক আমার পিছনে ঘুরে, আর তুই তো একটা ফকির নি। স্যার, বিশ্বাস করেন টাকাটা আমার আজকে খুব দরকার, নাইলে কখনো এই টাকাটা চাইতাম না। স্যার, যেভাবে হোক আজকে আমার বেতনটা নিয়ে দেন। আরে আমার আল্লাহ, এবার এই তুই কি 6,000 টাকা মরে যাবি গা? হ্যাঁ, আরে এই বেতন এই 6,000 টাকা লেগা তুই আমার কাছে না হলে 50,000 চাইছ। আজকে আবার তুই স্যারের কাছে গেছ। যদি আমার তোর লেগে চাকরিটা যায়, তোর কিন্তু খবর আছে, বুঝিস? কিন্তু যা, এখন সুন্দর করে আমার লেগে সাবানা নিয়ে আয়। মাথাটা গরম করে দিস তুই আমার। মা, বাজার বাতের ব্যথাটা অনেক বাইরে গেছে, কেমন জানি লাগতেছে। বাজার ওই টেস্টগুলো তো করানো হয় নাই। আজকাতে আউনের সময় আমার লাগিয়া ওষুধ নিয়ে আসিস। জানোস বাজান, আমি না এখন খাট থেকে নামতে পারি না। বাজান রে, আউনের সময় আমার ওষুধগুলো নিয়ে আসিস। মা, আমাকে মতো গরিবের কপালে শুধু অসুখ আছে মা, ওষুধ নাই মা। মা, আমাকে অফিসে আমার অনেক ভালোবাসে মা, সবাই বেতন দিয়ে দিছে, কিন্তু আজকে মাসে 19 তারিখ
আমার বেতনটা বাকি রাখছে মা, আমার বেতন নাকি আরো পরে দিব। মা তুমি কোনো চিন্তা করো না মা, কালকে তোমার লেগে যেমন হোক আমি ওষুধ নিয়ে আমু। তুমি আজকের দিনটা গরম পানি সেক দিয়ে কোনোভাবে বেতনটা কমাও মা, কোনোভাবে বেতনটা কমাও।